পোষ্য কোটা, যেখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারী সবাইকে আসলে এটার ন্যায্য দাবিদার কিনা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি কিভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মধ্যে পড়ে, আমি সেটা আসলে বুঝতে পারি না। যদি সেটাকে রাখতেই হয়, অবশ্যই সেটা বিশ্ববিদ্যালয়ে যারা চতুর্থ বা তার পরবর্তী গ্রেডের যারা কর্মচারী আছে সেটা সর্বোচ্চ তাদের জন্য থাকতে পারে, কিন্তু কোনোভাবেই কর্মকর্তাদের জন্য এবং শিক্ষকদের জন্য সেটা প্রযোজ্য না। তারপরে যদি আসি মুক্তিযোদ্ধা কোটার যে ব্যাপারটা আমাদের এই বিজ্ঞাপনে বা নোটিশে যেটা দেওয়া হয়েছে যে মুক্তিযোদ্ধার সন্তান, এটা অত্যন্ত অবাস্তবিক এবং অযৌক্তিক যে বর্তমান সময়ে কোনো মুক্তিযোদ্ধার সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বা এই স্টেজে আছে বলে আমি তো মনে করি না, সেটা আসলে অযৌক্তিক। তো সেদিক থেকে মুক্তিযোদ্ধা কোটাকে আরেকটা আঙ্গিকেও যদি আমি বলি, সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ত্রাণকর্তা ছিলেন, তাদের জায়গাটা আসলে সুবিধাবঞ্চিতদের তালিকাতে বারবার এভাবে আনাটাও এক ধরনের আমি মনে করি অমর্যাদাজনক। তো সেদিক থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সত্যিকার অর্থে যদি আমাদের কিছু করতে হয় বা তাদের সন্তান এবং তাদের নাতি নাতনি যেটাই হোক, তাদের যারা পরবর্তী জেনারেশন আছে তাদের জন্য কিছু করতে হলে সেটা এভাবে না, মানে হিউমিলিয়েশনের মাধ্যমে অবশ্যই না, তাদের জন্য অন্য ব্যবস্থা করা যেতে পারে। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে এবং যেই শতাংশটা আছে, যেমন মুক্তিযোদ্ধা কোটায় 5% আছে, সেটা সন্তানদের জন্য, এটা তো অ্যাপ্লিকেবলই না। তো সেদিক থেকে এটা তো অবাস্তবিক। আর বাকি রইল হচ্ছে অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তাদের জন্য অবশ্যই কোটা পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন। পাশাপাশি আমি যদি আরেকটা কোশ্চেনও রাখি যে সত্যিকার অর্থে যারা সমাজে পিছিয়ে পড়া, তারা কি কোটা পদ্ধতি থেকে কোনো সুবিধা পাচ্ছে কি না। যেমন আমরা তো দেখিনি যে ছিন্নমূল কোটা আছে, আমরা তো দেখিনি যে পথশিশু কোটা আছে, তারা কি আসলে সেটার জন্য ন্যায্য দাবিদার না। সেদিক থেকে আমি আহ্বান জানাবো যে বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়সমূহে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এই কোটা পদ্ধতিকে একটা ন্যায্যতার ভিত্তিতে সংস্কার অবশ্যই প্রয়োজন এবং সেটা এবার থেকেই প্রয়োজন। এবং আমার আক্ষেপের এবং দুঃখের জায়গাটা হচ্ছে যে এত রক্তক্ষয়ী একটা সংগ্রামের পরেও বিশ্ববিদ্যালয়সমূহ এই জায়গাটাতে এখনও সেই সতর্কতা এবং জুলাই বিপ্লবের প্রকৃত যে স্পিরিট, সেটা তারা ভায়োলেট করছে। এটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং আমি আমার জায়গা থেকে দাবি জানাবো অবশ্যই দ্রুত এটাকে সংস্কার করে। প্রশাসনের প্রতি কী ধরনের আহ্বান জানাবেন? প্রশাসনের প্রতি আমার একটাই দাবি এবং সেটা অত্যন্ত স্পষ্ট, বর্তমান বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, তরুণদেরকে অবশ্যই প্রতিযোগিতামুখী করতে হবে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু কোটা চায় না, তারা চায় যে এই কোটাগুলো বাতিল হয়ে যায়। তাই আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে ছাত্রদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে তারা যেন কোটাগুলো বাতিল করে। 24শে জুলাইতে একটা গোটা জাতি যে কোঠার জন্য আমরা রক্ত ঝরালাম, কোঠার বিরুদ্ধে আসলে স্লোগানে বাংলার আকাশ পাতাল উত্তোলিত হলো। আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই জিনিসটা বুঝে ওঠা উচিত যে এই কোঠার জন্য শিক্ষার্থীরা এতটা করতে পেরেছে, জাতি এমন আন্দোলনের ডাক দিতে পেরেছে, সেই জায়গা থেকে 24-এর পরবর্তী একটা বিশ্ববিদ্যালয়ে কোঠা রাখাটা আমার মনে হয় জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। কাজেই এই শিক্ষার্থী সমাজের সাথে আমার মনে হয় যে এই কোঠা নিয়ে আর তামাশা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্তত উচিত নয়।